নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। আজকে বারটা হচ্ছে তোমার বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 7টা। আজকে আমি আমার কাজে থেকে ছুটি নিয়েছি, কারণ আজকে সঙ্গীতকে যেতে হবে হচ্ছে অফিস। আমার ছুটি নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে তিয়াসের তো এখন হলিডে চলছে। তিয়াস এখন 1 মাস মতো ঘরে থাকবে। তা আমরা চাইছি না তিয়াসকে কেয়ারারে দিতে, সেই জন্য আমি ছুটি নিয়ে নিয়েছি। আর সঙ্গীত যাচ্ছে হচ্ছে আজকে অফিস। আজকে আর ওয়ার্ক ফ্রম হোম করবে না, অফিসতে গিয়ে কাজ করবে। সেই জন্য আমি আজকে ছুটি নিয়ে নিয়েছি। আর ঠিক মনে হচ্ছে আজকে সকালবেলায় উঠে সেই 1 বছর আগে যখন আমরা ইংল্যান্ডে এসেছিলাম, সেই পুরোনো দিনে ফিরে গেছি। 1 বছর আগে ঠিক এরকম সকাল 7টায় উঠতাম, সঙ্গীত অফিস যেত, ওর অফিস যাওয়ার জন্য খাবার রেডি করতাম। তা আজকেও ঠিক সেরকমই একটা ফিল হচ্ছে। আমি তো সকালবেলায় উঠেছি সঙ্গীতের টিফিন বানাবো বলে। তার সাথে সাথে দেখছি তিয়াসকে ভাবলাম একটু লেট পর্যন্ত ঘুমাবে, ওকে পরে রাখবো। কিন্তু ও দেখছি আমি ওঠার সাথে সাথে আমার পিছু পিছু উঠে চলে এসছে। এসে ওর আবদার হচ্ছে, মা আমি রুটি বেলবো। ও কিন্তু খুব সুন্দরভাবে রুটি বেলতে পারে। কলকাতায় ওর একটা খুব সুন্দর ছোট্ট চাকতি বেলনা ছিল, সেটা এখানে নিয়ে আসা হয়ে ওঠেনি। যাই হোক, আমি রুটিগুলো সব বানিয়ে নিলাম, তারপর ওকে একটা লেচি দিয়েছিলাম। সেই লেচিটা দিয়ে দেখো কি সুন্দর পোপার গোল একটা রুটি বানিয়েছে। তা এখন সবারই ব্রেকফাস্টের টাইম, ব্রেকফাস্টে রুটি আর তার সাথে হচ্ছে তোমার ফুলকপির তরকারি। সঙ্গীত অফিসে এটাই নিয়ে যাবে। আর তিয়াস নিচে হাতে যে রুটিটা বানিয়েছে সেই রুটিটাই ও এখন খাচ্ছে। ওর এইসব কাজগুলোর প্রতি প্রচুর পরিমাণে ইন্টারেস্ট, যেহেতু ওকে আমরা ফোন তার সাথে হচ্ছে টিভি খুবই কম পরিমাণ দেখতে দিই। মানে ফোন তো একদমই হাতে দিই না, একমাত্র ফোন হাতে পাই যখন ও ভিডিও কলে কথা বলে বাড়িতে, তখন। আর তাছাড়া ফোন ও হাতে একদমই দিই না। আর তার সাথে ওকে মাঝে মধ্যে আমরা একটু টিভি দিই, ব্যাস এইটুকুই। সেই জন্য ও আমার কাজকর্মগুলো করতে খুব ভালোবাসে। আমার সাথে সাথে থাকতে, বাবির সাথে সাথে থাকতে, বড়দের কাজ করতে খুব ভালোবাসে। যাই হোক, ও সঙ্গীত অফিস চলে গেল। সঙ্গীত অফিস যাওয়ার পর আমি স্নান সেরে পুজোটা সেরে নিলাম। এখন করবো হচ্ছে রান্না বান্না। ফ্রিজ থেকে মাছটা বের করে রেখেছিলাম, মাছের আঁশগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি। আজকে বেশি কিছু রান্না করব না, মাছেরই একটা বেশ ভালো কারি বানিয়ে রেখে দেবো, যাতে কালকে তো আমার কাজ আছে, কালকেও যাতে ওদের বাপ ব্যাটার হয়েছে। সেই জন্য অনেকগুলোই মাছ বের করে নিয়েছি। এই যে বললাম, তিয়াসকে যেহেতু আমরা মোবাইল তার সাথে টিভি কম দিই, ওই জন্য ও আমার পিছু পিছু এই কাজগুলো করতে ভালোবাসে। আমি তো মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তারপরেও বললো আমি কি এই মাছটা নিয়ে একটু খেলা করতে পারি, আমি কি মাছে আরও একটু ভালো করে নুন হলুদ মাখাতে পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি মাখাও। তো ওটাই মাখালো। তারপর দুপুরে খাবার নিয়ে মা বেটা চলে এলাম। মা বেটার দুপুরে খাবারে ফ্রিজে রাখা ছিল অলরেডি পেঁয়াজ পোস্ত আর হচ্ছে পালং শাক, আর ছিল হচ্ছে তোমার ধনেপাতার চাটনি। এই 3টে আইটেম ফ্রিজ থেকে বের করে গরম করে নিলাম। আর তার সাথে বানিয়ে নিয়েছি এই দেখো রুই মাছের কারি, আর তার সাথে হচ্ছে তোমার ভাত। সেই বহু দিন পর মা বেটা দুজনে একসাথে ঘরে আছি, মনে হচ্ছে ঠিক 1 বছর আগে পুরনো দিনে আমরা ফিরে গিয়েছি। তারপর এখানে চলছে বেটুর হচ্ছে টিভি দেখা। সঙ্গীতও চলে এসছে অনেকক্ষণ, এখন বাজে রাত্রি প্রায় 9:30টার মতো। একটু আমরা টিভি দেখছি। তা টিভিতে এই যে জায়গাটা দেখছি, তিয়াসকে জিজ্ঞাসা করছি তুই কি এই জায়গাটা চিনতে পারছিস? বললো হ্যাঁ, এটা তো আমি চিনতে পারছি, এটা লন্ডন। ও জায়গাটা দেখার সাথে সাথে জায়গাটা চিনতে পেরে গিয়েছে। চলো, অনেকটাই রাত হয়ে গেল, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং তার সাথে লাইক করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।